আসসালামু আলাইকুম। আশা করি সকলে ভালো আছেন। আমার মাথার উপরে একটা লাইট দেখা যাচ্ছে, যেটা হচ্ছে এলইডি লাইট। এই এলইডি লাইটটি 22 ওয়াটের হয়। 22 ওয়াটের লাইট যদি 24 ঘন্টা চলে, 0.52 কিলোওয়াট এই লাইট থেকে এনার্জি খরচ হচ্ছে। 0.52 কিলোওয়াট বিদ্যুৎ খরচ হচ্ছে 24 ঘন্টায়। তাহলে এই লাইটটা আমাদের যখন আরামদায়ক হিসেবে বা আমাদের সূর্যের বিকল্প হিসেবে আমরা লাইটটা ইউজ করি, বা অফিসে যখন আমরা ইউজ করি, দেখা যাচ্ছে সূর্যের আলো কিন্তু 12 ঘন্টা থাকে। আমরা কিন্তু এই লাইটগুলো ম্যাক্সিমাম টাইম ফ্যাক্টরিতে 24 ঘন্টা চালু রাখি। হয়তো বিভিন্ন কারণে রুম অন্ধকার থাকে, বিভিন্ন দেওয়ালের কারণে বা গ্লাসের কারণে বা বিভিন্ন জানলার পর্দার কারণে। সেক্ষেত্রে আমরা এই লাইটটা যদি আমরা 24 ঘন্টা চালাই, সেক্ষেত্রে 24 ঘন্টার ক্ষেত্রে 24 ঘন্টায় আমার 0.52 কিলোওয়াট বিদ্যুৎ খরচ হচ্ছে। মাসে যদি আমি ক্যালকুলেশন করি, সেক্ষেত্রে মাসে আসতেছে প্রায় 15 কিলোওয়াট। আর বছরে হিসেব করলে প্রায় 192 থেকে 200 কিলোওয়াটের মতো বিদ্যুৎ এই 22 ওয়াটের এলইডি লাইট থেকে আপনার ব্যবহার হয়। আমি যে জিনিসটি জন্য ভিডিওটি করা, সেটা হচ্ছে কার্বন ফুটপ্রিন্ট। তাহলে এই একটা লাইট থেকে কি পরিমাণ কার্বন ফুটপ্রিন্ট হয়, 22 ওয়াটের লাইট থেকে অ্যাভারেজ যদি আমি বলি যে অ্যাকচুয়াল বাংলাদেশের যে ইমিশন যে ইনভেন্টরি টুলস অনুযায়ী প্রায় আপনার 0.32 কেজি টন মানে ইমিশন হচ্ছে পার লাইট থেকে। যদি এখানে মাসের কথা বলা হয়, সেক্ষেত্রে প্রায় 9.5 কেজি ইমিশন হচ্ছে। এক বছরে যদি বলা হয়, সেক্ষেত্রে 115.6 কেজি কার্বন ডাই অক্সাইড যেটা আমরা ইমিশন করতেছি কার্বন ফুটপ্রিন্ট হিসেবে যেটা আমরা পাই। এই লাইট থেকে যদি আমরা 12 ঘন্টা চালাই, সেক্ষেত্রে কিন্তু যেখানে দেখলাম যে 115 কেজি আমাদের কার্বন ইমিশন হচ্ছে, সেটা যদি আমরা 24 ঘন্টা না চালাই, যে 12 ঘন্টা চালাই, সেক্ষেত্রে হয়তো আমার আরও কম আসবে, হয়তো 50 কেজির মতো কার্বন ইমিশন হবে। যদি আমরা এইভাবে এনার্জিগুলো সেভ করি, বিদ্যুৎ সেভ করি, সেক্ষেত্রে এনার্জি বা বিদ্যুৎ সেভ করা মানেই হচ্ছে আমার কার্বন সেভ করা। আসুন সবাই আমরা এনার্জি সেভ করি, ঘরে অযথা লাইট বা ফ্যান বা এসি চালাবো না, যাতে আমাদের পরিবেশকে আমরা রক্ষা রাখতে পারি। এই বিষয়গুলো নিয়ে ধন্যবাদ, ভালো থাকবেন।